তাহলে লাতামান্নাও ওনারা দোয়া করতেন যে পুরা আনতাকুনা সারাতু কুল্লুহা রমাদান, যাতে পুরো বছরই রমজান হয়ে যায়। আল্লাহ এক মাস কেন আমাদেরকে রমজান দিয়েছেন, আমাদের 12 মাসকে রমজান করে দেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করত। তাহলে বুঝা যায় রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের জন্য প্রস্তুতি নিতে হবে, এই মাসের জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। হাদিস শরীফ আরো এসেছে, যদি রমজান মাসে কেউ একটি নফল ইবাদত করে, একটি নফল ইবাদতের কারণে ফরজ ইবাদতের মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সুবহানাল্লাহ। আর যদি কেউ একটি ফরজ আদায় করে রমজান মাসে, তাহলে তাকে রমজান মাসের কারণে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস আগমনের পূর্বক্ষণে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। তন্মধ্যে যেমন সৈনিকেরা মূল কাজে যোগদানের আগে 3 মাস, 6 মাস, 3 বছর প্রশিক্ষণ নিতে হবে। কিভাবে কেমন করে শত্রু আসলে আক্রমণ করতে হবে, শত্রু থেকে কিভাবে বেঁচে থাকতে হবে, দেশকে কিভাবে রক্ষা করতে হবে, এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় কমপক্ষে 3 মাস। তো আমাদেরও কিছু এমন কর্তব্য কাজ আছে যেগুলো রমজান মাস আগমনের পূর্বক্ষণে আমাদের এগুলো প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে এক হলো আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ, আমরা তো 11 মাস গুনাহ করেছি, মাবুদ তুমি আমাদেরকে মাফ করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা 11 মাস গুনাহ করেছি, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, যাতে আমরা পবিত্র অবস্থায়, গুনাহ মাফ অবস্থায় রমজান মাসের রোজাগুলো রাখতে পারি, রমজানের রোজাগুলো কবুল হয়। এবারে নবীজি ইরশাদ করেছেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইউফতিরু, যে বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো মাফ করে দাও, যতক্ষণ সে ইফতার করে নাই। অর্থাৎ ফেরেশতারা দোয়া করতে করতে একদম ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, আল্লাহ যে ওনাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করে ফেরেশতারা গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা গুনাহ থেকে পবিত্র হয় এবং শরীরও পবিত্র করে আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন। যারা নিজের গুনাহকে মাফ করেছেন তারা কামিয়াব, সাকসেসফুল, আল্লাহ তাদেরকে সফল কাম করেছেন। 2 আল কিরাতুল ফাদাইল কুরআন ওয়া ফাদাইল রমজান। যে রমজান মাস আগমন করতেছে, রমজানের ফজিলত কি, রমজানের মাসালা আছে, রমজানের মর্যাদা, গুরুত্ব পূর্ণ হাদিসগুলো ভরা, কি কি কারণে রমজান মাসের ফজিলত, কি কি কারণে রমজান মাসের তো মর্যাদা হয়েছে, এগুলো আগে একটু বললে তখন আমরা রমজানের গুরুত্ব বুঝবো। এই জন্য রমজান মাসের ফজিলত, গুরুত্ব, মাসালা আছে, এগুলো পড়বেন। মানুষের কল্যাণের নিয়ত করা, মানুষের উপকার মঙ্গলের নিয়ত করা। আমি দুনিয়াতে আছি, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, আমি 10 টাকা দান করতে পারি, একজনকে 10 টাকা দান করে রমজানে যাতে রোজাগুলো সুষ্ঠুভাবে রাখতে পারে, এইভাবে মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা। এটা বলছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ হলো ওরা যারা মানুষের কল্যাণ করে, উপকার করে। আপনি টাকা পয়সা দিতে পারেন না,
সে একটা বিপদে পড়েছে, তাকে একটা ভালো পরামর্শ দিলেন, একটা ভালো পরামর্শ দেবো, একটা সদকা, যে কওলুন মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা। আল্লাহ রাসূল বলেছেন যে এই মানুষের কল্যাণ করা, উপকার করা এটা অনেক ভালো জিনিস। এটা কথাবার্তা দিয়ে হলেও মানুষের উপকার করবেন। 4 নম্বর কদা সিয়ামে রমজান। গত বছর, এর আগের বছর, এর আগে যদি কোনো সময় রমজানের খাজা রোজা থাকে, রমজানের রোজা দিবে গেছেন, এগুলো ভুলে করে দেওয়া। মানে আপনি কোনোখানে সফরে ছিলেন, সফর অবস্থা রোজা না রেখে পারে, সফর অবস্থা রোজা না রেখে আপনি পরবর্তীতে রোজা রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে হবে। আল্লাহ রোজাগুলো রাখা ফরজ, ফরজ হলে কেউ কারো থেকে বাদ চায় না, অবশ্যই রাখতে হয়। قال النبي صلى الله عليه وسلم الصوم جنة من عذاب الله। রোজা হলো দান স্বরূপ আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষার জন্য দান স্বরূপ। কাজুন্নাতে হাদিকুম মিনাল কিতালে, যেমন আমরা দেখেছি আমাদের দেশে আছে যেগুলোকে বলা হয় টাকা পুলিশ। টাকা পুলিশের হাতে একটি অস্ত্র জিনিস থাকে, ওটা দিয়ে যে দিক থেকে শত্রুরা মারে, ইট পাটকের মারে, এগুলো থেকে বাঁচতে পারে, ওনাদের সম্মুখে এটা থাকে। সুতরাং এই রমজানের রোজাও ফেরেশতারা যখন আপনাকে শাস্তি দিবে, তখন রমজানের রোজা আপনার জন্য ডাল স্বরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে হাদিসটি মুসনাদ আহমদের 17900